কোনো ধরনের টাকা খরচ না করে চট্টগ্রামের দুটা পপুলার জায়গা গনি বেকারির মোড় এবং জামাল খান মোড়, এই দুটা জায়গা আমরা আজকে হেঁটে হেঁটে আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব। হ্যালো এভরিওয়ান, আমরা এখন আছি হচ্ছে চট্টগ্রামের পপুলার একটা বেকারি, গনি বেকারির মোড়ে। তো ওই যে ওখানে যে বেকারিটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে গনি বেকারি। ওই বেকারিটার নাম আমি জানি না। ওই মোড়টার নাম হচ্ছে গনি বেকারির মোড়। বেলা বিস্কুট এই খাবারটি চট্টগ্রামের ১৫০ বছরের পুরনো একটি খাবার। বিকেল বেলা এক কাপ চা এবং একটা বেলা বিস্কুট খেতে চট্টগ্রামের মানুষ অনেক পছন্দ করে। গনি বেকারি ১৮৮০ সালে আব্দুল গনি সওদাগর নামে একজন ব্যক্তি চট্টগ্রামের চন্দনপুরাতে এই বেকারিটি প্রতিষ্ঠা করে। ধারণা করা হয় পর্তুগিজদের থেকে প্রথম অনুপ্রাণিত হয়ে তিনি এই বেকারিটি প্রতিষ্ঠা করেন। যদি কোনো সময় চট্টগ্রাম আসার সৌভাগ্য হয় তাহলে অবশ্যই গনি বেকারির বেলা বিস্কুট একবার হলেও টেস্ট করে দেখবেন, যদিও আমি এখনো করি নাই। গনি বেকারি দেখার এবং ওখান থেকে এক কাপ চা খাওয়ার পর আপনি এবার হাঁটতে হাঁটতে চলে যাবেন জামাল খানের দিকে। হাঁটতে হাঁটতে যাওয়ার সময় আপনার চোখে পড়বে বাংলাদেশের যত গুণী ব্যক্তিবর্গ আছে সবার বিশেষ উক্তিগুলো এখানে সুন্দর করে দেওয়ালে সাজিয়ে দেওয়া আছে। আমার সবচেয়ে ফেভারিট রাস্তাগুলোর মধ্যে এই রাস্তাটা অন্যতম। আমাদের হাজি মোহাম্মদ মহসিন বিশ্ববিদ্যালয়ের যে বাউন্ডারি ওয়ালটা আছে, ওই ওয়ালটা ওখানে বিভিন্ন বাংলাদেশের যত গুণী মানুষজন আছে সবার ফেভারিট উক্তিগুলা দিয়ে দিচ্ছে এখানে। এভাবে বিভিন্ন ব্যক্তিদের উক্তিগুলো দেখতে দেখতে আপনি পৌঁছে যাবেন জামাল খানে। জামাল খান গিয়ে ওখানে একটা চত্বর দেখবেন। এর এক পাশ দিয়ে চলে যায় চেরাগের পাহাড়, অন্য পাশ দিয়ে চলে যায় কাজীর দেউরি। মোড়ের আশেপাশে আপনি দেখতে পাবেন প্রেস ক্লাব, একটি খ্রিস্টীয় গির্জা এবং অন্য আরেকটা যে রোড আছে ওটা চলে যায় চকবাজারের দিকে। আপনারা চাইলে আমাদের মতো গনি বেকারির বেলা বিস্কুট টেস্ট করে আসতে পারেন এবং জামাল খানের সৌন্দর্যটা দেখে আসতে পারেন। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক অথবা যে কোনো ধরনের ভালো খারাপ মন্তব্য আমাদের জানাবেন। আর যদি পারেন ফলো করে দিয়েন।